হ্যালো বন্ধুরা, আমি চান টান করে এসে পড়েছি। তো আজকে তো কৃষ্ণর জন্মাষ্টমী। তো সারা ঘরে শেয়ার করে নিতে যে সকালে রান্না করেছি। তো আমাদের দাদা ভাই কাজে গিয়েছে, মানে আবিরের পাপা কাজে গিয়েছে, তার জন্য সকালে রান্নাটা সেরেছি। কী রান্না করছি ওরকম। আর আমি আজকে উপাস, তার জন্য আমি রান্নাটা শেয়ার করিনি, কোনো মতন রান্না করে ওকে পাঠিয়ে দিয়েছি। তো মা আসবে আর ছেলেটা খাবে, আমি তো খাবো না। তো এক গ্লাস জল খাবে, একটু চা খেলে খাবো আরও। তো আমি যাই, একজনের কাছে যাব, একটা নাম্বার আনতে যাব, মানে খুবই দরকারি। তো তো বিকালে রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আমি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানালাম আমার ঘর থেকে, আমার পরিবার থেকে। তো দেখতে পাচ্ছ আমি চান তো করে এসে পড়েছি। তো আমাকে পিসিমণি ডাকছিল, তো গোপালকে স্নান করাচ্ছি। তো ভিডিও করবে নাকি করে না, তো প্রত্যেক বছর আমি ভিডিও করি, তার জন্য আমাকে ডেকেছিল। তো দেখতেই পাচ্ছ গোপালের জন্য এখানে দুধ আর অগরু, তিল, তুলসী পাতা, সব সেন্ট এগুলো নিয়ে নিয়েছে। তোকে স্নান করিয়ে দিবে। তো প্রত্যেক বছর আমি ভিডিও করি, শর্ট ভিডিও করি, তো ব্লগ ভিডিও তো করি, বাট অত একটা করি না। গত বছর ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম, তো আজকেও এবারটাও তোমাদের সাথে অল্প শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো আমার সবচেয়ে থেকে প্রিয় ভগবান, মানে আমি যা বলি তাই আমার হয়। এই ভগবানকে যাই বলি, আমার লাড্ডু গোপালকে, আমার প্রতিটা স্বপ্ন পূরণ হয়ে যায় সত্যি। আর যেহেতু আমি কখন থেকে এই ঠাকুরটার বিশ্বাস করতে বলেছি, আগে বিশ্বাস করতাম, বাট ঠাকুর যেরকম মানতে ওরকম মানতাম। তো যখন থেকে আমার বেমারটা হয়েছিল, আমি গুয়াহাটি ছিলাম, হসপিটালে যখন ছিলাম, গোপালকে আমি একবারে ডেকেছিলাম, এই গোপাল আমার যত কামটা সাকসেস হয়ে যায়, আমি যত আজকে অ্যাডমিট হয়ে যেতে পারি। তো ঠিকই গোপালকে আমি ঘরের থেকে, মামিদের বাসার থেকে স্মরণ করে এসেছি। আর সত্যি সত্যি মামি আমাকে বলছে গোপালকে স্মরণ করো, দেখো প্রতিটা কাজ তোমার উন্নতি হইব আর সাকসেসফুল হইব। আর ঠিকই আমার হয়েছে। তো তখন থেকে আমি গোপাল বেশি করে মানি। আর গোপাল আমার মানে প্রিয় একদম, মানে আমার ছেলে, মানে বাচ্চা ও বাচ্চা, আমার একটা ছেলে, আমার দুটা ছেলে। আমি এখন মানে ওটাই বলি সবাইকে, আমার দুটা ছেলে। তো যেহেতু আমার ঘরে আছে, আর পিসিদের ঘরে মানে আমার ঘরে, তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তার জন্য। তো দেখতেই পাচ্ছ গোপালের জামাটা গিফট করেছে, তো আমার দেওয়ারের ফ্যান্সি, ও গিফট করেছিল, মানে ও আমার যা হবে, তো ও গিফট করেছে। তো বলছে এবারে ড্রেসটা আমি দেবো। তো দেখতে পাচ্ছ মাও আরেকটা ড্রেস এনেছে, ওটাও শেয়ার করব। ঘরেও এনেছে, ঘরেও কিনে এনেছে, তার জন্য আর বেশি আনি নেই। আর আগেও অনেক ড্রেস আছে। আর এই দেখতে পাচ্ছ এটা বানিয়েছে সোনামা, নিজের হাতে তৈরি করেছে। তো গতবার আমি রেডি করেছিলাম, এবার ও রেডি করেছে। যেহেতু ঘরে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ ও মানে এসব খুব শৌখিন তৈরি করতে। তো বলছি কি বলবো আমি, তো লাজুকি করছিল। বল ভালো লাগলে। ও লজ্জা করছিল, কি বলবো না বলবো, আমি শিখিয়ে দিলাম কি বলবো। তো ও নিজের হাতে তৈরি করেছে, একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও, ও একটু খুশি হয়ে যাবে। তো আমাকে বলছিল আমাকে কমেন্টগুলো দেখাবে, জিনমা যখন কমেন্ট করবে আমাকে কমেন্টগুলো দেখাবে। তো ছোটো বাচ্চা, ওদের উৎসাহ দিলে আরও উৎসাহ বাড়ে। তো আমার ভালো লেগেছে সত্যি, ও নিজের হাতে তৈরি করেছে। একটুটুক মেয়ে যে করেছে ভগবানের জন্য, খুব খুশি হয়েছি আমি। তো দেখো ওইগুলো সব রেডি করেছে, বেলুনগুলো ফুলিয়েছে। তো প্রত্যেক বছর ও আর আমিই করি। তো এবার সবাই মিলে করছে, মাও আছে এখানে, আর আবিরের পাপাও আছে। দেখতেই পাচ্ছ আবিরের পাপাও আছে। ওকে বলছি টুনি লাইটগুলো লাগিয়ে দিবে। তো বলছিল টুনি লাইট লাগাবো না আজকে, প্রত্যেক বছরও টুনি লাইট লাগিয়ে দিই, এবার লাগাবো না। এবার চকরি লাইট একটা বানিয়েছি, ও নিজের হাতে তৈরি করেছে, ওটাই লাগিয়ে দিবে বলছে। এখানে বেলুন সব ডেকোরেট করা হয়ে গিয়েছে। আর এই জামাটা গোপালের জন্য মা এনেছে, পরের দিন পরাবো। পরের দিন তো অন্য ভোগ দিতে হয় না, 26টা ভোগ দিতে হয়, তো অতটা ভোগ করবো না। পিসি বলছিল যেহেতু টাইম নেই। পরের দিন মনসা পূজাও পড়ে গিয়েছে, কোনটা করবে বলছে। তো মনসা পূজা দুধকলা আমাদের ঘরে পূজা করে না, দুধকলা দেয়। আমার বাপের বাড়িতে মনসা পূজা করে কিনা, হেরাও দুধকলা দেয়, আমাদের বাসায় মনসা পূজা করে। তো এবার আমরা মানে পূজার জন্য মানে অন্নভোগ করতে, মানে খিচুড়ি করে দেবে নাকি। দিকে পিসি বড়া করছে, মানে ভোগ তৈরি করছে। আর এই যে দেখতে পাচ্ছ ওটা আমার যা, মানে ফিয়ান্সি আমাদের দেওয়ারে। তো এসছে এখানে, প্রত্যেক বছরে আসে পূজার মধ্যে, প্রতিটা বছর সপ্তাহে সপ্তাহে আসে, ঘুরে যায়। মানুষ যেখানে ভালোবাসা হাসি ফুর্তি হয় সেখানেই আসে, দেখবে তো। তো ভালো লাগে। তো এসছে, ও এসে হাতা ব্যথা করে দিয়েছে। আর এই ওড়নাগুলো ও ডেকোরেট করেছে, দেখতে পাচ্ছ।
আর এখানে এই লাইটটা তোমাদের আবিরের পাপা বানিয়েছে, তোমাদের দাদা ভাই বানিয়েছে। দেখতে পাচ্ছ গোপালকে রেডি করে বসিয়ে দিয়েছিল। জামাটা খুলবো না, জামাটা খুব কিউট লাগছিল, আমার খুব ভালো লাগছিল, কিছু খুলবো না। তো সবাই মিলে সাজিয়েছি, ভালো হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও, ভিডিওটা স্কিপ করবে না। কানার জন্মদিন খুব ভালো মতো মানিয়েছি, খুবভাবে এনজয়ভাবে কাটিয়েছি আমরা। দেখতে পাচ্ছ ওইগুলো ও এনেছে, সাজাচ্ছে, দেখতে পাচ্ছ ওই এনেছে এগুলো ডেকোরেট করে কানার জন্য, চকলেট জামা এগুলো ওই এনে দিয়েছে, সামনে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটা কথা না বললে হয়, তো এতদিন বলি নাই, তো তোমাদেরকে বলছি এবার। আমার যতটা ইউটিউব ফ্রেন্ড আছে, দেখো ওর কাণ্ড দেখতে পাচ্ছ, ও পুরি ভাজবে বলে। এদিকে দেখো মা পিসি পূজা করছে, এখানে বাতি জ্বালাবে। বলে নি আগে কথাটা, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে গঠনমূল্য হিসেবে একটা কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো। একটু খালি টাইম দিবে আমাকে, 24 ঘন্টার ভিতরে আমি ব্যাক টু ব্যাক দিয়ে আসবো। ব্যাক টু ব্যাক লগালগ দিতে নেয়, নাহলে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, তোমারও ক্ষতি হয়ে যাবে। সবাই একটা কিছু পাওয়ার জন্যই খুলে। দেখতে পাচ্ছ মা এখানে সত্যনারায়ণটা পড়তে বসে পড়েছে, আমাদের রেডি হয়ে গেছিলো। পূজাটা কীরকম হয়েছে আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানিও, আর রাধে রাধে সবাই কমেন্ট সেকশনে বলে দিও। দেখো এখানে মা পূজা মানে সত্যনারায়ণের পাঠ করছে, আমি এখানে বসে বসে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, যেহেতু গলাটা ভেঙে গিয়েছে, ইচ্ছা করছে না কথা বলতে। তো পূজাটা করতে পেরেছি কিনা না আমার মাকে একটু জানিও সবাইকে কমেন্ট সেকশনে। দেখো ও এখানে আছে, ও ফটো তুলছে, ঘরে পাঠাবে বলছে। সবারই ইচ্ছে করে না কানার জন্মদিন সবাই পালন করতে, হাসি ফুর্তি। খুব একটা স্পেশাল দিন আজকের দিনটা, যেহেতু আমাদের ছেলে মেয়ে যখন জন্ম আমরা বার্থডে করি, ও সেম। আশা করব তোমরা আশীর্বাদ করে যে তার আহা বছরে আমি আরও বড় সড়ো করে করতে পারি, তোমাদেরকে শেয়ার করতে পারি। আমার ফ্যামিলি একটা, আমার দুটো ফ্যামিলি, একটা বাইরে অফলাইনে ফ্যামিলি একটা, আর অনলাইনে ফ্যামিলি একটা। যেমন ইউটিউব ফ্যামিলি আমার একটা পুরো একটা ফ্যামিলি মেম্বার বনে গেছে। তো যেহেতু সব কথা শেয়ার করি, তো ওইটাও শেয়ার না করলে না হয়, তো সব কথাই শেয়ার করি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কখন শঙ্খ ফোয়াবো। তো এটা কি বলছিলাম যে এটা তো শাঁখা দিয়ে তৈরি করে, শঙ্খ দিয়ে শাঁখা তৈরি হয়, ওটাই ওকে বলছিলাম আমি। তো বাচ্চা মানুষ বুঝতে পারে না কি করবে না করবে, তার জন্য তো ওকে বলে দিলাম আমি। ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখতে পাচ্ছ, ভালো লাগলে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও। লাইট কম থাকলে আলো আমি দেখতে পাই না। আর এমনি পাওয়ার বাড়ায় বাড়ায়